রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চতুরতায়, তার সংস্পর্শে বিশ্ব নবীর অবস্থা সে বুঝতে পারলেন, যদি নবী হয় মক্কা নগরীতে সারা আরব বিশ্বে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হতে পারে। অতএব আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, সিদ্দিক, তোমাকে যখন আমি ইসলামটা পেশ করলাম, একবারের মতো তুমি আমাকে বললা না আপনি কেমনে নবী হবেন? তুমি নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করে ফেললেই। আবু বকর সিদ্দিক বললেন, নবীজি, এই কথা আপনাকে জিজ্ঞাসা করার মতো আমার কোনো স্কোপ নাই, আমার কোনো প্রশ্ন আপনিও করছিল না। আপনি আমার সঙ্গে ছোটকাল থেকে বন্ধুত্ব সুলভ আচরণ করে আমরা চলাফেরা করেছি, এজন্য যে আপনাকে নবী মেনেছি তা না। আমি যখন সিরিয়ায় গিয়েছিলাম, আমার স্বপ্নে যুগের মাধ্যমে আপনাকে নবী মানাবার জন্য আল্লাহ স্বপ্ন দেখাইয়া দিছে। সুতরাং বিশ্ব নবীকে যদি কেউ ফলো না করে, তাকে নিয়ে যদি কেউ হালকা করার চেষ্টা করে, আল্লাহ যে নূর জ্বালায় দিছে, এই নূর যদি কেউ নিভাইতে যাইতে চায়, সর্বপ্রথম তার চেহারা পড়বে, এরপর তার শরীর পড়বে, এরপর তার বংশ পড়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য নবীকে নিয়ে কোনো সিনেমিনি খোলা যাবে না, কোরআনকে নিয়ে কোনো সিনেমিনি খেলা যাবে না। বাংলার ওলামায়ে কেরাম বিশ্ব নবীর অপমানকারীকে কখনো সম্মান দিতে পারবে না, বিশ্ব নবীর সুন্নতকে অপমানকারীকে কখনো ছাড় দিতে পারে না। তাদেরকে শক্ত হস্তে ধারণ করার জন্য আগামী ভবিষ্যৎ মুসলমানদের, ইসলামদেরকে বিজয় করার জন্য তারা রাজি আছে। ইনশাআল্লাহ। সুতরাং সকলেই আজকে ওলামায়ে কেরাম আসবেন দেশান্তর থেকে, দেশের বাইরে থেকে, সারা বিশ্বের ওলামায়ে কেরাম আজকে ইসলামকে বিশ্বের সামনে উজ্জ্বল করার জন্য চান্তর মেহনত করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের সঙ্গে যদি আমরা কিছু সময় দিই, আমরা যদি মজবুত ভাবে বসে তাদের কথাগুলো শুনতে থাকি, আল্লাহ পাক সেই আবু বকরের মতো বিশ্ব নবীর নূর যেরকম তাকে দান করেছিলেন, আমাদেরকেও সেই নূর দান করবেন। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনি নিশ্চিত ঘোরাফেরা না করে, বাসা বাড়িতে বসে ওয়াজ না শুনে, প্যান্ডেলে এসে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার জন্য ওলামা পরিষদ পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানিয়ে, সকলের প্রতি আহ্বান জানিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের ওযু নাই, আমরা ইনশাল্লাহ ওযু করে নিই। নামাজ মসজিদে তিনতলা পূর্ণ হওয়ার পরে এখানেও ইনশাল্লাহ নামাজের জামাতের ব্যবস্থা আছে। আমরা উভয় জায়গায় নামাজ পড়ে জায়গায় বসে যাব। একদিনের জন্য, 2 দিনের জন্য একটু কোরবানি করে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এত সময় আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচনার উপরে বুঝে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এখনই এশার আজান হবে, পাশে মসজিদে জামাত। আমরা সকলে ওযু করে নামাজের প্রস্তুতি নিয়ে বসে যাই। এখনই এশার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু